checked Mm-hmm. her. Okay, okay. The angiogram is essential. Oh, angiogram. Okay. So are you still in the hospital? No, Okay. uh, I'm going to my. Okay. I'm বাসায় চলে আসছি. Oh, you have come. Then I have come home. I have already come home. I've come from my house, Yes. and next week, Okay. uh, hope we hope that my mother uh, admitted in a hospital. Admit the hospital. হ্যাঁ, তাহলে অ্যাডমিট হবে, তাহলে উইল গেট অ্যাডমিটেড টু হসপিটাল। Will be admitted to hospital after ওকে। next week. ও, নেক্সট উইক। ওকে। সো হার প্রেজেন্ট কন্ডিশন ইজ গুড এনাফ or not good? Which one? Doctor tell that the heart ring is uh, 11 years ago. Oh my god. Ring Okay. then it's a long time. Okay. Uh, then this ring check Okay. uh, angiogram Angiogram. angiogram করে Okay. চেক করবেন ওকে, সো ডুইং অ্যান এনজিওগ্রাম, হ্যাঁ, ডুইং অ্যান এনজিওগ্রাম, একটা এনজিওগ্রাম করে তারপর কি করবেন? রিংটা চেক করে চেক দ্য রিং Okay, he will check the rain. Okay, okay. Okay, thank you, Shakil bhai. Please let us know the update. Okay, we'll be waiting. Okay, thank you. Most welcome. সবাই একটু খেয়াল করেছেন, শাকিল ভাই একটা বাংলা বলার সময়, ইংলিশ বলার সময় একটা কথা ব্যবহার করেছেন যে আহ, বাংলা কথাটার ধরন ছিল এমন যে বাংলা বাক্যের যদি ভার্বটা ব্যবহার করি এবং ভার্বের যদি চেহারাটা এমন হয়, যেমন খেয়ে, খাওয়া মানে ইট, যেমন খেয়ে আমি অফিসে যাই। একটু খেয়াল করবেন, অফিসে যাই, এই যে আমি খেয়ে আমি তার মানে কি খাওয়ার পরে আমি অফিসে যাই। অথবা যদি বলি ইংরেজি পড়ে, ইংরেজি পড়ে আমি কথা বলি। সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ, এরকম সেন্টেন্সের দুইটা পার্ট আছে। গ্রামার টার্ম থেকে বোঝাচ্ছি না, গ্রামারে বলা হয় এটা পার্টিসিপল। গ্রামারে ঝামেলা যাওয়ার দরকার নেই, সিম্পল ওয়েতে বুঝবেন। আমরা যখন কোনো ভার্বের চেহারা একার যুক্ত করে বলে থাকি, যেমন ভাত খেয়ে আমি স্কুলে যাই, কথা বলে আমি আমি তার সঙ্গে দেখা করি, ঠিক এরকম যদি বাংলা ভার্বটাকে একার যুক্ত করেন তাহলে ওই ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতে হয়। যেমন রিং পরিয়ে বা রিং ব্যবহার করে, এখানে ছিল কি কে, তাহলে ইট মানে খাওয়া, এটা হয়ে যাবে ইটিং। তাহলে হয়ে গেল কি ইটিং। দেখেন ইটিং এরপরে কমা হয়ে যাবে একটা, হ্যাঁ, অর্থাৎ খেয়ে আই গো টু অফিস, আই গো টু অফিস। আশা করি বুঝতে পেরেছেন। গো টু অফিস অর্থাৎ যেই ভার্বের সঙ্গে একার যুক্ত থাকবে সেটাকে আমরা এরকম ভার্ব আইএনজি করে পরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম। আবার ইংরেজি পড়ে হবে কি রিডিং ইংলিশ। দেখেন, ওকে, রিডিং ইংলিশ, যেমন ইংলিশ পড়ে আমি কি করি, আই স্পিক, আমি কথা বলি, এরকম। অর্থাৎ কি বললাম আবার একটু খেয়াল করেন, যাওয়াটাকে যে বলেছি, বলাটাকে বলে বলেছি, তাহলে ওই ভার্বের সঙ্গে আপনি আইএনজি যুক্ত করবেন, তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে। এবং এটাকে গ্রামারের ভাষায় পার্টিসিপল বলে। পার্টিসিপল গ্রামারের ঝামেলা যত, গ্রামার নামটা জানার দরকার নেই, আপনি ব্যবহারটা জানলেই যথেষ্ট। ঠিক আছে ইনশাআল্লাহ। সো আজকে ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। উই আর গোইং টু স্টার্ট আওয়ার টুডেস লেসন এন্ড টুডে উই আর গোইং টু রিড। ওকে, একটু লেসনটা বের করছি। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ অলরেডি গিভেন ইউ দ্য পিডিএফ। সো ইফ ইউ ফাইন্ড এনি প্রবলেম টু সি অর ওয়াচ মাই স্ক্রিন, ইউজ ইউর পিডিএফ। একটা কথা ব্যবহার করেছি, সো আমি একটা সিম্পল ওয়েতে একটু জানতে চাচ্ছি। আকাশ সাহা ভাই, আপনি কি জানেন সি এবং ওয়াচের মধ্যে পার্থক্য কি? সি, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সি অ্যান্ড ওয়াচ? আকাশ ভাই জানেন সি আর ওয়াচের মধ্যে পার্থক্য? স্যার, কি হ্যাঁ। তো দেখা আর ওয়াচও তো দেখা, আচ্ছা। এটাই তো দেখা জানতাম আর কি। আচ্ছা, আমি আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু খেয়াল করবেন, এই ছোট ছোট জিনিসের জন্য আমাদের গ্রামার ভুল হয়ে যায়, যদিও ল্যাঙ্গুয়েজ ভুল হয় না। আপনি যেভাবেই বলেন মানুষ বুঝতে পারবে, কিন্তু গ্রামারে যে একটা টার্ম আছে ওটা আমাদের একটু জানলে সুবিধা হয়, সঠিক জিনিসটা ব্যবহার করতে পারি। সি মানে দেখা, এমনি দেখা, আমরা সারাদিন যা কিছু দেখছি আমরা সেগুলোকে সি বলছি। আই সি আ ম্যান, আই সি ইউ, আই সি দ্য বিল্ডিং, আই সি দ্য টাউন, আই সি অল বাংলাদেশ, আমি সারা বাংলাদেশ দেখি।
কিন্তু যখন কোনো কিছু অত্যন্ত মনোযোগের সাথে দেখেন, হ্যাঁ, WTCH দেখেন, ওয়াচ, কোনো কিছু মনোযোগ, এই যে আমার স্ক্রিন দেখছেন না, আপনার নজরটা ঠিক আমার স্ক্রিনের দিকেই রয়েছে, অর্থাৎ বাইরে আপনি যা কিছু দেখছেন এটা সি। যেমন at the time of attending the class you see your building, you see the wall around you, আপনার আশপাশে যা কিছু আছে আপনি দেখছেন, এটা সি। আর শুধুমাত্র নজর, আপনার চোখ যে আমার স্ক্রিনের দিকে আছে, এটা হচ্ছে ওয়াচ। সো এই জন্য ক্লাসে বলা হয় যে ইয়েস আই এম ওয়াচিং দ্য ফোন, হ্যাঁ আমি আমার ফোনটা দেখছি। ফোন যখন দেখেন আপনি ফোনের দিকেই নজর দেন, এই কারণে আমরা যে জিনিসটা খুব মনোযোগের সাথে দেখি সেটা ওয়াচ। আর যেটা আমরা এমনি দেখি, এটা হতে পারে মনোযোগ দরকার নেই, আনকনসিয়াসলি অর কনসিয়াসলি এমনি দেখেন, সেটা আমরা সি বলছি। সেটা একটা টার্মটা আমাদের জানা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি লেসনে যাচ্ছি এখন। সবাই একটু আমার সাথে একটু উচ্চারণ করবেন কাইন্ডলি, হ্যাঁ সবাই সঠিকভাবে উচ্চারণ করবেন, তাহলে উচ্চারণগুলো মুখে সঠিকভাবে আসবে। একটু বলেন, অপোজ আপত্তি করা, সবাই বলবো অপোজ আপত্তি করা, অপোজ, অপোজড, অপোজড। অর্ডার আদেশ করা, অর্ডার, অর্ডার্ড, অর্ডার্ড। এটা অনেকে ভুল করে অর্ডারেড বলে, সেটা ভুল করবেন না কাইন্ডলি, হ্যাঁ অর্ডারেড হবে না, অর্ডার্ড। পে প্রদান করা, পে, পেইড, পেইড। পারমিট অনুমতি দেওয়া, পারমিট, পারমিটেড, পারমিটেড। তাহলে পিটাকে অবশ্যই ফি বলবেন। রিসিভ গ্রহণ করা, রিসিভ, রিসিভড, রিসিভড। রিমুভ অপসারণ করা, রিমুভ, রিমুভড, রিমুভড। রিপেয়ার মেরামত করা, রিপেয়ার, রিপেয়ার্ড, রিপেয়ার্ড। এখান থেকে আমি আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু শেখাবো আজকের ক্লাসে, হ্যাঁ সবাই একটু খেয়াল করেন, কারণ একটার সাথে আরেকটা ডালপালা জড়িত, তো একটা জিনিস বাদ দিলে আবার অনেক কিছু মিস হয়ে যেতে পারে। মেরামত করা আছে না, আমি মেরামত করি, আই রিপেয়ার। যদি এটা বলেন যে আমি ছেলেটিকে দিয়ে মেরামত করাই, বুঝবেন কিন্তু, হ্যাঁ এই জিনিসটা আমরা ল্যাঙ্গুয়েজ টার্ম ব্যবহার করি, হ্যাঁ এটা একে বলা হয় কজিটিভ ভার্ব, CUSATIVE, কজিটিভ। পজিটিভ মানে হচ্ছে আপনি নিজে করেন না, আপনি অন্য আরেকজনকে দিয়ে কাজটা করান। যেমন যদি বলেন যে হ্যাঁ আমি আমার মেশিনটা মেরামত করি, আই রিপেয়ার মাই মেশিন, রিপেয়ার মাই মেশিন, বুঝবেন কিন্তু, হ্যাঁ মেশিন। কিন্তু আপনি যদি বলেন যে আমি ছেলেটিকে দিয়ে আমি আমার মেশিনটা রিপেয়ার করাই, তখন কিন্তু কথা ভিন্ন হয়ে যাবে, আপনি নিজে করছেন না, অন্য আরেকজনকে দিয়ে করছেন, তখনই এই পজিটিভ ভার্বের হেল্প নিতে হবে। সেটা আবার কি জিনিস, আই মেক দ্য বয় রিপেয়ার, রিপেয়ার মাই মেশিন। এই যে এখানে কি ব্যবহার করেছেন, মেক ব্যবহার করেছেন, এই যে মেক। এটার জন্য একটা আলাদা ক্লাসের কোনো প্রয়োজন নেই, তাহলে টাইম ওয়েস্ট হবে, এই জন্য আমি এটা এক ক্লাসে বুঝিয়ে দিচ্ছি। এই যে মেক মানে কি, তৈরি করা, কিন্তু এখানে তৈরি করা না। মেক রিপেয়ার মানে হচ্ছে কাউকে দিয়ে সারানো কোনো কাজ, ওকে। যেমন আই রিপেয়ার মাই মেশিন, আই মেক দ্য বয় রিপেয়ার মাই মেশিন, আমি ছেলেটিকে দিয়ে মেশিন মেরামত করাই। আবার দেখেন, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি, এটা তো আমরা সবাই জানি, কিন্তু যদি বলে যে আমি তোমাকে বোঝাই, তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে ফেলবো আই আন্ডারস্ট্যান্ড ইউ, যার অর্থ হয়ে গেল আমি তোমাকে বুঝি। সো এখন এই জিনিসটাকে কি বলতেছেন, আমি তোমাকে বোঝাই, তখন হয়ে যাবে আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, মেক ইউ আন্ডারস্ট্যান্ড। যদি সম্ভব হয় এটা একটু তুলে রাখবেন অথবা মাথায় ভালো করে একটু গেঁথে নিবেন, আমরা অনেক ব্যবহার করি এই জাতীয় সেন্টেন্স, কিন্তু এই ভুল বলি, জানি না বলে। আবার বলছি, যখন নিজে করেন সরাসরি ভার্ব ব্যবহার করবেন, আর যদি সেই কাজটা অন্য কাউকে দিয়ে করান তাহলে মেক ইউজ করবেন। এরপরে এই যে মেক, সরি মেক ইউ আন্ডারস্ট্যান্ড হবে, এখানে আন্ডারস্টুড না, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, মেকের পরে আপনি যাকে বোঝাবেন সেই পার্সনটাকে দিবেন, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করে ফেলবেন, বাস শেষ। এই স্ট্রাকচারটা মনে রাখবেন। এই যে প্রথমে কি বলেছি, সাবজেক্ট, আমি সাবজেক্ট দিয়েছি, মেক দিয়েছি, যে লোকটাকে দিয়ে আমি কাজটা করাবো তার কথা বলেছি, এরপরে ভার্ব। যেমন আমি তোমাকে দিয়ে লেখাবো, তাহলে আই মেক ইউ রাইট। আমি তোমাকে দিয়ে কেনাবো, আই, সরি তখন উইল হয়ে যাবে, কেনাবো হলে উইল, আই উইল মেক ইউ বাই দ্য ফোন, আমি তোমাকে দিয়ে ফোনটা কেনাবো। তাহলে জিনিসটা মনে রাখবেন। আবার বলছি, যখন আপনি নিজে করেন তখন আপনি ভার্ব দিবেন, আর যদি সে কাউকে দিয়ে করান তাহলে মেক প্লাস সেই ভার্বটা ব্যবহার করবেন, তাহলে ঝামেলা শেষ।
আচ্ছা, এবার আবার ফিরে আসলাম আমরা। স্যার আমি চুল কাটাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, বলেন বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি জি। আমি চুল কাটাবো। ও এখানে আবার আপনি তো কোনো সাবজেক্ট কাকে কাটাবেন সেটা আবার ডিফারেন্ট হয়ে গেল। হ্যাঁ, সেই ক্ষেত্রে আবার হয়ে যাবে আই উইল গেট মাই হেয়ার কাট। আই উইল গেট মাই হেয়ার কাট। আচ্ছা, এটা বলেছেন এটা প্যাসিভ, কিন্তু এটা অ্যাক্টিভ না। আর এখানে আপনি অ্যাক্টিভ বলেছেন। অ্যাক্টিভ কেন? কারণ এখানে আপনার ব্যক্তি আছে বাট নিচে আছে, এটা কিন্তু প্যাসিভ। প্যাসিভের কারণে এখানে আবার এই ফরম্যাট হয়ে যাবে। কি ফরম্যাট হলো দেখেন, সাবজেক্ট দিলাম প্লাস উইল দিলাম প্লাস একটা গেট লাগবে, এরপরে ভার্বের আপনি যে কাজটি করাবেন সেই কাজটার কথা বলবেন। একটু কঠিন হয়ে গেল, অবজেক্টটা ব্যবহার করবেন প্লাস ভার্বের ভি3 ব্যবহার করবেন। যেহেতু প্যাসিভ এর জন্য ভার্বের 3 ব্যবহার। যারা বুঝতে পারছেন না জটিলভাবে নেবেন না। হ্যাঁ, খালি এই সেন্টেন্সটা মনে রাখবেন। যারা বুঝেন নাই তারা জটিলভাবে নেবেন না, এটার ব্যবহার আমরা খুব কম করি। হ্যাঁ, তারপরও জেনে রাখেন। অর্থাৎ আই উইল গেট মাই হেয়ার কাট। এখন যদি বলি যে আমি মেশিনটা ঠিক করিয়ে নিব, কোনো লোকের কথা বলি নাই, তখন আমরা বলতে পারি আই উইল গেট মাই মেশিন রিপেয়ার্ড। এরকম হবে তখন। ম্যাম বুঝতে পেরেছেন তো? জি। তখন আমাদের এই ফর্মটা ব্যবহার করতে হবে ভি3। আর অ্যাক্টিভ হলে আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে, আর এটা জটিলে জেন না। হ্যাঁ, আমরা যতটুকু বুঝেছি এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন, আর এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে না। আরো যখন সেন্টেন্স আসবে তখন এগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটাতে আসি। এবার আমরা আসি রিপ্লাই, উত্তর দেওয়া। সব একটু বলেন আরেকবার। রিপ্লাই উত্তর দেওয়া, রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড। এটা ভুল করে অনেকে রিপ্লে বলে। রিপ্লে মানে পুনরায় চালু করা, সেটা কিন্তু আরেকটা ওয়ার্ড। আর এটা হচ্ছে রিপ্লাই। এবার আসেন রিজেক্ট, বাতিল করা। রিজেক্ট, রিজেক্টেড, রিজেক্টেড। স্মেল, গন্ধ নেওয়া। স্মেল, স্মেলড, স্মেলড। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে না তো ম্যাম, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আপনার সেম প্রবলেম। ম্যাম, তাহলে কেটে আবার ঢোকেন। কেটে ঢোকেন, যদি তাও না দেখতে পারেন তাহলে পিডিএফটা ওপেন করে নেবেন। আর শুধু আপনারই সমস্যা হয়েছে আজকে, আর কারোর হয়নি, মানে নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, সবাই একটু ফোনের ভলিউম কমিয়ে নেবেন। হ্যাঁ, আমরা 2-3 মিনিটে পড়ে ফেলি একটু প্লিজ। সবাই পড়েন দেখি, স্টার্ট করেন। অপোজ, আপত্তি করা, অপোজ, 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 আপত্তি করা, অপোজ, অপোজ, আপত্তি করা, অপোজ, আপত্তি করা, অপোজ, আপত্তি করা, অপোজ, অপোজ, অর্ডার, আদেশ করা, অর্ডার, ফে প্রদান করা, পেইড, পেইড, পারমিট, অনুমতি দেওয়া, পারমিটেড, পারমিটেড, করা, রিমুভ, অপসারণ করা, রিমুভ, টার্ন করা, মেরামত করা, রিপেয়ার, রিপ্লাই, রিপ্লাই, লাইট, রিপ্লাই, রিজেক্ট, বাতিল করা, রিজেক্টেড, রিজেক্টেড, মেল, গন্ধ নেওয়া, মেল, স্মেল, দেওয়া, পারমিট, পারমিটেড, পারমিটেড, রিসিভ, গ্রহণ করা, রিসিভ, 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 গ্রহণ করা, রিসিভ, 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 গ্রহণ করা, রিসিভ, 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 গ্রহণ করা, রিসিভ, 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 অপসারণ করা, রিমুভ, 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 অপসারণ করা, রিমুভ, রিমুভ, অপসারণ করা, রিমুভ, অপসারণ করা, স্মেল, গন্ধ নেওয়া, স্মেল, উত্তর দেওয়া, রিপ্লাই, 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 রিপ্লাই,
রিপ্লাই উত্তর দেওয়া, রিপ্লাই রিপ্লাই রিপ্লাই, রিজেক্ট বাতিল করা, রিজেক্ট রিজেক্ট বাতিল করা, রিজেক্ট বন্ধ নেওয়া, স্মেল ওকে, থ্যাংক ইউ। আর পড়তে হবে না, থ্যাংক ইউ সো মাচ। মাইক্রোফোনগুলো আবার একটু অফ করে ফেলবেন। হ্যাঁ, দেখেন গত ক্লাসে পড়েছিলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটার অর্থ ছিল কি আমি করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, দেখছি, লিখছি, এই মুহূর্তে আমি যা কিছু করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেম কথাটাই আপনি যদি অতীতকালের বিষয়ে ধরেন যে হ্যাঁ আমি একটা নির্দিষ্ট সময়ে কোনো কাজ করছি, নির্দিষ্ট সময় ধরে বলছি না, কোনো একটা সময় কাজ করছিলেন। যেমন গতকালকে আমি সকালবেলা অফিসে যাচ্ছিলাম, আমি সকাল 8টায় আমি আমি ব্রেকফাস্ট করছিলাম, গত বছর আমি এই সময় আমি এক জায়গায় বেড়াতে যাচ্ছিলাম। সো কোনো কাজ আপনি করছিলেন এরকম বোঝাতে আমরা এই কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। তবে এটার সাথে কানেক্টেড আরেকটা জিনিস আমি একটু পরে আপনাদের বোঝাবো প্র্যাকটিসের পরে। আবার বলছি, পাস্ট কন্টিনিউয়াস চেনার উপায় হচ্ছে কোনো কাজ আমি করছিলাম, কোথাও যাচ্ছিলাম, কিছু খাচ্ছিলাম এরকম বোঝাতে, এবং এখানে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে। আমি করছি, খেয়াল করবেন। হ্যাঁ, ওয়াজ এবং ওয়্যার গুলো কিন্তু ভুল পড়া যাবে না। আই ওয়াজ ডুইং আমি করছিলাম, উই ওয়ার ডুইং আমরা করছিলাম, ইউ আর ডুইং তুমি করছিলে, ইউ আর ডুইং তোমরা করছিলে, হি ওয়াজ ডুইং সে করছিল, শি ওয়াজ ডুইং সে করছিল, দে ওয়ার ডুইং তারা করছিল, ইট ওয়াজ ডুইং ইহা করছিল। এই সাবজেক্টগুলো বাদে পৃথিবীর যে কোনো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ওয়াজ বসাবেন। আমি এগুলো বাদের কথা বলেছি। যে কোনো একটা জিনিস, যেমন মাই ফোন ওয়াজ নট ওয়ার্কিং, আমার ফোন কাজ করছিল না, সো ওয়াজ ব্যবহার করেছেন। আর যে কোনো প্লুরালের ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করবেন। দ্য ফোনস ওয়্যার নট ওয়ার্কিং ইন দ্য মর্নিং, ফোনগুলো সকালে কাজ করছিল না। তার মানে ফর ওয়ান অর সিঙ্গল নাউন ইউ হ্যাভ টু ইউজ ওয়াজ, অ্যান্ড ফর প্লুরাল নাউন্স ইউ হ্যাভ টু ইউজ ওয়্যার। ঠিক আছে, এবার আপনারা ঝড়ের বেগে একটু পড়ে ফেলেন দেখি, পড়েন সবাই, স্টার্ট। আওয়াজ আমি করছিলাম, তুমি করছিলাম, তুমি করছিলে, I was doing, আমি করছিলাম, we are doing, আমরা করছিলাম, I was doing, আমরা করছিলাম, we are doing, তারা করছিল, it was তারা করছিল, I was writing, he was writing, she was writing, you were writing, he was writing, তারা করছিল, it was it was writing, I was writing, I was reading, ছিলাম, we were reading, আমরা করছিলাম, you were reading, পড়ছিলে, you were reading, তো পড়ছিলে, he was reading, সে পড়ছিল, he was reading, সে পড়ছিল, they were reading, তারা পড়ছিল, it was reading, পড়ছিল, I was reading, you were reading, আমরা করছিলাম, you were reading, তারা লিখেছিল, he was eating, সে খাচ্ছিল, they were reading, তারা লিখেছিল, I was reading, আমি পড়েছিলাম, I was আমরা পড়েছিলাম, you were reading, playing, আমি খেলছিলাম, you were playing, আমরা খেলছিলাম, you were playing, you were playing, তারা পড়েছিল, সে পড়ছিল, they were reading, তারা পড়েছিল, he was reading, আমি কাটছিলাম, I was play, আমি খেলেছিলাম, we were play, আমরা খেলেছিলাম, খেলেছিলে, you were play, খেলেছিলে, I was singing, সে খেলেছিল, he was play, সে খেলেছিল, they were play, তারা খেলেছিল, it was play, ইহা খেলেছিল, I was eating, আমি singing, সে গাচ্ছিল, they were singing, তারা গাচ্ছিল, singing, লেখা গাচ্ছিল, আমরা খেয়েছিলাম, you were থ্যাংক ইউ। তবে একটা জিনিস একটু একজন ভুল করছেন, আমি নামটা বুঝতে পারছি না, খেলেছিলাম হবে না, কিন্তু খেলছিলাম, খেলেছিলাম হলে পাস্ট ডেফিনিট হয়ে যাবে। যেমন আই প্লেড, আমি খেলেছিলাম, কিন্তু যখন খেলছিলাম তখনই আপনি বুঝতে পারছেন সামথিং ওয়াজ গোয়িং অন, কিছু একটা কাজ হচ্ছিল, তখন হবে কি আমরা প্লেইং, তখন কিন্তু বাংলাটা হয়ে যাবে খেলছিলাম, খেলেছিলাম হবে না। আচ্ছা, এবার একটু খেয়াল করেন তো, ডান দিকেরটা আমি পড়ছি, ওয়াজ নট কে ওয়াজেন্ট বলবো, আর ওয়ার নট কে ওয়ারেন্ট বলবো। আমি একবার পড়ছি, আই ওয়াজন্ট ডুইং, আমি করছিলাম না, ওয়ারেন্ট ডুইং আমরা করছিলাম না, ইউ ওয়ারেন্ট ডুইং তুমি করছিলে না, তোমরা করছিলে না, হি ওয়াজন্ট ডুইং সে করছিল না, শি ওয়াজন্ট ডুইং সে করছিল না, দে ওয়ারেন্ট ডুইং তারা করছিল না, ইট ওয়াজন্ট ডুইং ইহা করছিল না। এটা একটু পড়ে ফেলেন সবাই প্লিজ, স্টার্ট।
বলেন। I wasn't doing. I wasn't doing. করছিলাম না, we weren't doing. আমরা করছিলাম, we weren't doing. তুমি করছিলে না, you weren't doing. তুমি তোমরা করছিলে না, You I weren't wasn't doing. doing. সে করছিল না, wasn't doing. না, they weren't doing. তারা করছিল না, it wasn't doing. She wasn't wasn't writing, লিখছিলাম না, you weren't writing, আমি লিখছিলাম না, you weren't writing, করছিলে না, you weren't writing, ওরা লিখছিল না, you wasn't writing, সে লিখছিল না, she wasn't writing, সে লিখছিল না, I they wasn't weren't writing, তারা writing. লিখছিল না, I wasn't he wasn't writing, লিখছিল না, wasn't reading, We were না, not you weren't reading, reading, you weren't reading, তুমি পড়ছিলে না, you weren't reading, তুমি পড়ছিলে না, he wasn't reading, পড়ছিলে না, she wasn't reading, he wasn't reading, সে পড়ছিল না, she wasn't reading, সে পড়ছিল না, they weren't reading, তারা পড়ছিল না, it wasn't reading, I wasn't playing, আমি ছিলাম না, we weren't playing, আমরা খেলছিলাম না, you weren't playing, খেলছিল না, you weren't playing, তোমরা খেলছিল না, I wasn't playing, সে খেলছিল না, I wasn't playing, সে খেলছিল না, they weren't playing, তারা খেলছিল না, it wasn't playing, ইহা খেলছিল না, You weren't writing. আমরা তুমি পড়ছিলে না, you weren't writing, তোমরা পড়ছিলে না, he wasn't writing. পড়েন শেষ করি। হ্যাঁ পড়েন, তারপরে হয় You weren't writing. I wasn't writing, আমি লিখছিলাম না, I wasn't writing, আমি লিখছিলাম না, we wasn't writing, আমরা লিখছিলাম না, it wasn't, তুমি লিখছো, you wasn't writing, I wasn't cutting. আমি কাটছিলাম না, we weren't cutting. I wasn't reading, আমি পড়ছিলাম না, we weren't reading, আমরা পড়ছিলাম না, you weren't reading, তুমি পড়ছিলে না, you weren't reading, তুমি পড়ছিলে না, you weren't reading, he wasn't reading, সে পড়ছিল না, she wasn't reading, সে পড়ছিল না, they weren't reading, তারা পড়ছিল না, it wasn't reading, ইহা পড়ছিল না। সবাই কি শুনছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা এখানে একটু দ্রুত পড়বো, কয়েকটা বাক্য পড়বেন, হ্যাঁ 5 বার করে, একটু পড়েন দেখি, পরে কনভারসেশন চলে যাবে, পড়েন 5 বার করে স্টার্ট পড়েন, সবাই পড়েন। হ্যাঁ where are you going, তুমি কি যাচ্ছিলে, where are you going, তুমি যাচ্ছিলে, where are you going, তুমি কি যাচ্ছিলে, where are you going, তুমি কি যাচ্ছিলে, where are you going, তুমি কি স্কুলে যাচ্ছিলে, where are you going to school, তুমি কি স্কুলে যাচ্ছিলে, where are you going to school, তুমি কি স্কুলে যাচ্ছিলে, where are you going to school, তুমি কি স্কুলে যাচ্ছিলে, yes I was going to school, তুমি কি স্কুলে যাচ্ছিলে, yes I was going to school, আমি স্কুলে যাচ্ছি, where are you going to school, তুমি কার সাথে, I was going to school. where are you going to school, তুমি কার সাথে স্কুলে যাচ্ছিলে, where are you going to school, তুমি কার সাথে স্কুলে যাচ্ছিলে, where are you going to school, তুমি কার সাথে স্কুলে যাচ্ছিলে, I was going to school with my mother, Where are you going to school? I was going to school with my mother, I was going to school with my mother, I was going to school with my Which mother, one? Where are you going to school? where do you drinking, তুমি পান করছিলে না, where do you পান করছিলে না, where do you drinking, Where are you going to where do you drinking, তুমি কি পান করছিলে না, where do you I was drinking, going to school with my mother. where do you drinking, তুমি কি পান করছিলে না, I wasn't drinking coffee, পান করছিলে না, I wasn't drinking coffee, আমি আমার সাথে where do you drinking coffee, তুমি কি কফি পান করছিলে না, I wasn't drinking why do I drink you drink coffee, কোথায় কফি পান করছিলে না, why do you drinking coffee, কোথায় কফি, why do you coffee, no, আমি কফি পান করছিলাম না, I don't drink coffee, আমি কফি পান করছিলাম না, no, I don't drink coffee, আমি কফি পান করছিলাম না, হরে অনেক ইউ কোথায় কফি পান করছিল না, বাট অনেক ইউ ড্রিঙ্কিং কফি, তুমি কোথায় কফি পান করছিল না, হরে আর নট ইউ ড্রিঙ্কিং কফি, তুমি কোথায় কফি পান করছিল না, হরে আর নট ইউ ড্রিঙ্কিং কফি, তুমি কফি পান করছিল না, I wasn't drinking coffee at home, আমি বাসায় কফি পান করছিলাম না, I wasn't drinking coffee at home, আমি বাসায় কফি পান করছিলাম না, I wasn't drinking coffee at home, আমি বাসায় কফি পান করছিলাম না, I wasn't ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পেরেছেন। মাইক্রোফোনগুলো একটু অফ করে দিবেন। আর এখান থেকে আরেকটা ডাল বের হয়েছে, এরকম একটা জিনিস আমি একটু আপনাদেরকে বোঝাই, হ্যাঁ সহজভাবে নেবেন। এটারও ব্যবহার আমরা খুব বেশি করি না, একটু জেনে রাখি।
যেমন এখন এতক্ষণ পড়লাম কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এর সাথে যদি একটু সময় যুক্ত থাকেন, অনেকেই জানেন তারপরেও আমি একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম। এবার একটু খেয়াল করবেন, হ্যাঁ, পড়ছিলাম, পড়ছিলাম। এখানে কিন্তু আই ওয়াজ রিডিং বললে একজন বুঝতে পারবে, কিন্তু ওই যে সময় আছে এই কারণে একটু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে কি হবে, ওয়াজের পরিবর্তে হ্যাড বিন ব্যবহার করবেন। হ্যাঁ, শুধু সময়ের কারণে আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আই হ্যাড বিন, তারপরে ঠিক থাকবে রিডিং, এরপর সময় ফর 1 আওয়ার। একটু খেয়াল করেছেন, ফর 1 আওয়ার। শুধুমাত্র একটু সময় উল্লেখ থাকাতে আমরা এই হ্যাডবিনটা যুক্ত করেছি, আর যেহেতু ধরে আছে এই জন্য ফর ব্যবহার করেছি। ওকে, এটা একটু মাথায় রাখবেন, যদিও ব্যবহার খুব কম করি কিন্তু জেনে রাখা ভালো। সো আই হ্যাড বিন রিডিং। হ্যাঁ, প্লিজ বলুন। আমি যদি আই ওয়াজ রিডিং ফর 1 আওয়ার বলি তাহলে সেক্ষেত্রে বাংলাটা কি হবে এটার? এটা বাংলাটাও হবে পড়ছিলাম, কিন্তু গ্রামাটিক্যালি ভুল হবে। আপনার সেন্টেন্স মেকিং ঠিক আছে, কিন্তু অর্থ চেঞ্জ হবে না, কিন্তু গ্রামাটিক্যালি ভুল হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস লিখছি, একটু খেয়াল করেন। আরেকটা সেম সেন্টেন্স লিখে আমি আরেকটা বোঝাবো। যেমন আমি সকাল থেকে পড়ছিলাম, সকাল থেকে। এবার একটু খেয়াল করেছেন, সেই ক্ষেত্রে এই ফরের পরিবর্তে সিন্স চলে আসবে, এতটুকুই দেখেন, সিন্স, SINCE। ওকে, যখন আমরা ধরে বলবো তখন সিন্স ব্যবহার করব, যখন থেকে ব্যবহার করব সিন্স, আর ধরে হলে ফর। দেখেন ধরের সাথে আর আছে না, টি, যদি আমি ইংলিশ বানান করি এর মধ্যে একটা আর পাবেন। সো এটা মনে রাখবেন, ধরে হলে ফর হবে, এখানেও আর আছে। সো এটাকে একসাথে মিলিয়ে ধরের জন্য ফর ব্যবহার করবেন, আর এই যে থেকে আছে এটার জন্য সিন্স ব্যবহার করবেন। সো আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং, সকাল থেকে, মর্নিং। গ্রামার যদি ঘাটতে যান তাহলে অনেক কিছু সমস্যা হয়ে যাবে, যে সেই কি অতীতকাল থেকে চলছে, এখনো চলছে, নানান ঝামেলা। তো ভেজালে যাওয়ার দরকার নেই, ল্যাঙ্গুয়েজের টার্ম দিয়ে শেখেন, সহজ হবে। তাহলে কি বোঝাতে চেয়েছি আমি এখানে, আপনি সময় উল্লেখ থাকলে হ্যাড বিন ব্যবহার করবেন, না থাকলে ওয়াজ ব্যবহার করবেন, আর ধরে থাকলে ফর ব্যবহার করবেন, আর থেকে থাকলে সেন্স ব্যবহার করবেন। ব্যাস, এই লেসনের সামনে আমরা আবার রিভাইজ পার্টে যাব যখন, তখন এই জিনিসগুলো আপনার আরো ক্লিয়ার হবে। ওকে, সো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত আমরা কন্টিনিউয়াস ফর্মটা আজকে পড়লাম, এবং এখন আমরা যাব কনভারসেশনে। যারা বলেন নাই গতদিন, শুধু তারা হাত তুলবেন আগে, ওনাদের শেষ হলে এরপর আমি আস্তে আস্তে আপনাদের দিকে আসবো। হ্যাঁ, যারা গতদিন বলেননি তারা অবশ্যই হ্যান্ড রেজ করবেন। এবং আমি দুজনকে একটু বলে রাখছি, জাস্ট একটু সুব্রত ভাই এবং আমি একটু পরে কনভারসেশনের জন্য। আচ্ছা, উনি চলে গেছেন। আচ্ছা, আরেক ভাই যা, উনি চলে গেছেন না। আচ্ছা, জাস্ট 1 মিনিট। রাসেল ভাই কি চলে গেছেন? আচ্ছা, শাকিল ভাই চলে গেছেন না? শাকিল ভাই আচ্ছা খুঁজে পাচ্ছি না, সরি, আনফরচুনেটলি। ভেবেছিলাম আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কিছু নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, শুধু আমি একটু পরে আপনাকে ডাকবো। তার আগে যারা বলেন নাই গতদিনটা হাত তুলবেন। শহীদুল ইসলাম ভাই, টেল মি ইওর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশন। লাভলি ম্যাম হাত তুলবেন। জি, কনভারসেশনস অর ট্রান্সলেশনস, কোটা নেবেন? শহীদুল ভাই বলেন। জি, শহীদুল ইসলাম ভাই, হ্যাঁ বলেন তো দেখি। ট্রান্সলেট স্যার। ঠিক আছে, অসুবিধা নেই। ট্রান্সলেশনস আমরা এতক্ষণ যে পড়েছি এর আলোকে আমরা কিছু সেন্টেন্স মেক করব এখন। ঠিক আছে, বলেন তো ভাই প্রথমে, আপনি কি যাচ্ছিলেন? ইংলিশটা কি হবে? আপনি কি যাচ্ছিলেন? বলেন কি হবে? হ্যাঁ, where you going? Yes, where you going? Where you going? হ্যাঁ, আমি যাচ্ছিলাম। কি বলবো? হ্যাঁ, আমি যাচ্ছি। Yes, I am going. I was going, past হয়ে গেল। Yes, I was going. আপনি কোথায় যাচ্ছিলেন? কোথায়? Where are you going? না, where you going হবে, past হলে where হবে, এখানে আর আসবে না। হ্যাঁ, আবার বলেন, আপনি কোথায় যাচ্ছিলেন? Where are you going? আর না, where, এই যে where হবে। Where? হ্যাঁ, where you going? Where you going? আচ্ছা, আমি অফিসে যাচ্ছিলাম। কি বলবো? আমি অফিসে যাচ্ছিলাম। I was। মানে এখানে ওয়াজটা আসবে সাহায্যকারী হিসেবে। হ্যাঁ, ওই যে আমরা পড়লাম এতক্ষণ, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার আসবে, এই কারণে আই এর সঙ্গে ওয়াজ হবে। I was going to office. Yes, আপনি কখন অফিসে যাচ্ছিলেন? কি বলবো? When you না,
when where এই যে WH এর পরে where চলে When আসবে। হ্যাঁ when were you going to office? ওকে, আমি সকালে অফিসে যাচ্ছিলাম। I was going to office at the morning. in the morning in the morning আচ্ছা এবার বলেন In the morning. হ্যাঁ আপনি কি খাচ্ছিলেন, কি বলতে পারি আপনি কি খাচ্ছিলেন? সবাই একটু মুখ মেলাবেন, হ্যাঁ আপনি কি খাচ্ছিলেন? তাহলে where Where হুম, were you you eating? ওকে, হ্যাঁ আমি খাচ্ছিলাম। Yes. Yes, I was eating. এই তো, আপনি কি খাচ্ছিলেন? What yes what were হবে স্যার? yes of course what were you What were you eating? ওকে, আমি ভাত খাচ্ছিলাম। I was I was eating rice. I was eating the rice. আপনি দা হবে না, I was eating rice. I was eating rice. আপনি কখন ভাত খাচ্ছিলেন? When when were you eating rice? ওকে, আমি সকালবেলা ভাত খাচ্ছিলাম। I was rice. না, I was eating rice I was eating rice in morning. in the morning. আচ্ছা যদি In বলি the আপনি morning. কোথায় ভাত খাচ্ছিলেন, কি বলতে পারি? আপনি কোথায় খাচ্ছিলেন? Where হ্যাঁ where were you হ্যাঁ good where were you eating yes আমি বাসায় খাচ্ছিলাম বা বাসায় ভাত খাচ্ছিলাম, কি বলতে পারি? I was eating rice. কোথায়? বাসায়। কি বলবো বাসায় হলে? home at home বলবো, at home yes at home। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, চেষ্টা করেছেন ভাই। স্যার আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন একটু সামনে এগিয়ে যেতে পারি। জি জি অবশ্যই, আপনি একটু হোমওয়ার্ক করবেন, হ্যাঁ আপনাদের যে হোমওয়ার্ক দেওয়া আপনারা কেউই করেন না, হোমওয়ার্কটা করবেন। হ্যাঁ আমি একটু দেখাচ্ছি, জাস্ট একটা মিনিট টাইম দেবো। এই যে বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, বাচ্চারা খুব ইমপ্রুভ করে, আমি একটু দেখাই, আপনারা একটু টাইম নেব, 1 মিনিট, তারপর আবার ধরবো আপনাদের ইন্সপিরেশনের জন্য। ওকে কিডস একটু দেখাচ্ছি। সো তারা এত সিরিয়াস, আমি বলে এই যে দেখেন সব আমাকে একটা হোমওয়ার্ক কারোর বাকি থাকে না, যত স্টুডেন্টস আছে সবাই সারা দিন এই মনে করেন হোমওয়ার্ক ঢুকতে আছে। আর এই যে হোমওয়ার্ক দেখেন, ওরা ভিডিও মেকিং এ এত পরিমাণ সিরিয়াস, এবং আলহামদুলিল্লাহ 3 মাসে তারা মানে অনেক ভালো, অনেক হয়ে যায়, অনেক মানে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলে তারা মানে আলহামদুলিল্লাহ খুব ইমপ্রুভড। এই যে দেখেন ছোট ছোট বাচ্চা, এরা একটা হোমওয়ার্কও বাকি রাখে না, সো দে আর সো সিরিয়াস। এই যে দেখেন এই যে সবাই এই যে হোমওয়ার্ক দিচ্ছে সারাদিন, আমি এদের হোমওয়ার্ক মানে দেখে আমি অবাক হয়ে যাই। এমনকি রাত এই যে দেখেন 11:27 সময় ভিডিও করেছে, রাত এই যে 11:34 সময় ভিডিও করেছে। সো এরকম যদি দেখতে থাকি উপরে, এরকম ভিডিও হাজার হাজার ভিডিও উপরে আছে। তো এই ভিডিওগুলো যদি মানে কি বলবো, এগুলো ইন্সপিরেশন ভালো লাগে। কিন্তু বড়দের ক্ষেত্রে হয় কি, ক্লাস করেন না সারাদিন, হয়তো খুব ব্যস্ত স্যার ওরা ছোট মানুষ তো কথা শুনে, আমরা বড় জনের কথা শুনি না। জি আপু, কিন্তু আপনাদের নিজের দায়িত্বেই কথা শোনা দরকার। ওদের তো ওদের কিন্তু বাবা মাকেও প্রেশার দেয় না পড়ার জন্য, ওদের খুব ভালো লাগে এই যে দেখে দেখে পড়ে, পড়তে পড়তে মুখের একটা ইমপ্রুভ হচ্ছে, পড়তে পড়তে ওদের রিডিং হ্যাবিটটা চেঞ্জ হয়, ওদের নিজেদের ভালো লাগে। কিন্তু বড় মানুষদের বলে বোঝাতে পারে না। আসলে আমরা এখানে যারা আছে ম্যাক্সিমাম সবাই জব হোল্ডার বা আসলে ফ্যামিলি আছে, এই কারণে মানে হয় না, অনেক সময় করতে হয়ে ওঠে না। তারপরে ইনশাআল্লাহ we are try to best. Yes, of course. Please try your best. Inshallah you will get success. ঠিক আছে, thank you so much. Tisha apu microphone open korben. You tell me, of course you need a translations and you are going to have a conversation with Shimu ma'am. Shimu ma'am, turn on your microphone. You have to speak English, no problem. Okay, দুজন কথা শুনবো। অন্য কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তিশা আপু শুরু করেন, দেখি স্টার্ট, কথা বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। How are you?
I'm fine. And you? I'm also fine by the grace of Almighty. Okay. How do you feel now? Okay, how do you feel now? Good. I feel very fine. Okay, fine. তারপরে I'm also very excited because it is my first conversation with you. Okay, fine. Where do you live, Apu? Okay. I live in Bogra. What is your I live profession? in Bogra. Okay. I am primary teacher. Okay. What is your profession? I'm a student. I read in class 12. Okay. Do you have any siblings? Okay. Any siblings? ভাই বোন আছে? Yeah. ম্যাম বলে যাবেন, হ্যাঁ পুরোটা বলে ফেলবেন। হ্যাঁ আমার ভাই বোন আছে, কতজন আছে সেটা বলে ফেলবেন, বেটার হবে তাহলে। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক একটু I have ওকে, যা মাইক্রোফোন অফ হয়ে গেল যে। ওকে, শোনা যাচ্ছে না। ওকে, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ হ্যালো, ইয়েস শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু। আচ্ছা, Do you have any siblings? Okay, do you have any siblings? ভাই বোন আছে? Yeah, I have one brother and 5 sisters. Okay, sisters. Okay, then. As a teacher, do you like your profession or do you satisfied to your profession? Okay, are you satisfied with your profession? Are you satisfied with your profession? In your profession? Okay. Yeah, I am satisfied of my profession. I feel proud of I feel proud in this profession because I am a craftsman. Okay. Basically, I take Bangla and Islam class with little children. They are 4+ years of old. I teach little children. This class called pre-primary. Pre-primary has 2 sections. Those are who are 4 years old. Played in the world of play. স্যার এটা কি হলো, মানে খেলার জগৎ বলে এটাকে। আবার বলেন ম্যাম, আবার বলেন সেন্টেন্সটা। Those who are 4 years old. Okay. মানে যাদের বয়স 4 বছর। Okay. জি, played in the world of play. এরা মানে খেলার জগৎ বলে আর কি এরা। Okay, ঠিক আছে। It is called the world of play or world of game. It is called world of game. হ্যাঁ ম্যাম। আচ্ছা। After being in the world of the game for a year, 1 বছর পরে তারা আবার আরেক ক্লাসে উত্তীর্ণ হয়। They were pass pre-primary. Okay, they pass ম্যাম, আর হবে না। They pass pre-primary level. Okay. হ্যাঁ জি। The funny thing is that they give the exam, but they are not given any role. Okay, great. Any roll number because the new roll gives their mind এটা কি স্যার খারাপ, মানে মন খারাপ করে দেয়, যার কারণে ওদের রোলটা চেঞ্জ হয় না। ওকে, তাহলে gives their bad mood বলতে পারেন, খারাপ মন তৈরি করে, bad mood creates their mood bad. It creates আচ্ছা, mood bad. হ্যাঁ, their mood bad. Yes, তাদের ব্যাড করে দেয়, মুড ব্যাড করে দেয়। হ্যাঁ, তারপরে জি, I love teach young children. That's it. এই তো জি, okay, I see.
Thank you so much. ঠিক আছে ম্যাম। তিশা আপুর জন্য আমি একটু কোয়েশ্চেন করি, সেটা আপু Yes, বলেন তো sir. দেখি, why is it important as you are educated person and I know that you read different kinds of magazine for developing your knowledge, so why is it important for all of us to read newspaper? What is the importance of reading newspaper? Sir, as a modern civilization, it is very important for us. Okay. First of all, we give many we get many information about home and abroad by reading newspaper. Okay. Businessmen, politicians also get many new ideas by reading newspaper. Yes. Of course. And it is now it is also a medium of communication. সারা বিশ্বের মাঝে মানে Yes, all over the world, all over all over the world, Uh-huh. all over the world. Okay. Sir, as a modern civilization, I prefer we should read English newspaper. Okay. If we want to develop our English skill, it is very important for us to read English newspaper every day. Also, newspaper can give us a lot of information. Okay. Lot of information. Okay. Lot of information. Okay. So I think we should read newspaper daily. Every day. ঠিক আছে. Thank you so much, Tishapu. Thank you for sharing your opinion. Okay, you have said right sentences. Okay, I have found one thing. You use always right sentences. Most of the sentences are correct from your side. Thank you. Thank you so much, sir. And I will try my best in future. Okay, inshallah. Okay, you will do it, inshallah. You are so meritorious students and you are working for being a doctor in future. Inshallah. Yes, sir. শহীদুল ভাই, হ্যাঁ বলেন বলেন। ওই যে আমি একটা বিষয় মানে মিলাতে পারছি না আর কি, হ্যাঁ, sure. মানে সবার কর্মক্ষেত্র গুলো মানে আমার চাইতে একটু আলাদা, মানে ডিফারেন্স আর কি, এটা মনে হচ্ছে। মানে আমি একটা বিষয় জানতে চাচ্ছি, আমি যে ফাজিল প্রথম বর্ষে পড়ি, এই বিষয়টা কিভাবে বলতে পারি আমি আর কি, এই বিষয়টা বুঝতেছি না। আপনি কোথায় পড়েন ফাজিল প্রথম বর্ষ? আমি হচ্ছে জবাই সমীজা বেগম ফাজিল মাদ্রাসা আর কি। আচ্ছা, এটা বলতে পারেন I study in the first year of Fazil, অথবা I study in Fazil first year, এরপর আপনার মানে এই কলেজের নাম বলবেন I study in Fazil first year in অমুক ইনস্টিটিউশন অথবা অমুক মাদ্রাসা। বুঝতে পেরেছেন? কি বললেন স্যার? I study in, এই যে লেখাপড়া করা, স্টাডি মানে পড়াশোনা করা। হ্যাঁ, I study in, হ্যাঁ এই যে I study in হ্যাঁ ফাজিল ফার্স্ট ইয়ার, এই যে ফাজিল ফার্স্ট ইয়ার, তারপরে ইন ড্যাশ মাদ্রাসা, এই মাদ্রাসার নাম বসিয়ে দেবেন, হয়ে গেল। বুঝতে পেরেছেন? জি জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। Sir, হ্যাঁ হ্যাঁ sir, I have faced some problems. Sir, I can't send my homework in language group. Okay, so if you face any problem, please send your homework to my personal number. I'll check it. No problem. Okay, sir. Okay, no problem. আচ্ছা, এবার আমি যাচ্ছি লাভলি ম্যাম, টেল মি ইউর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশনস। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে পড়তে পড়তে, আচ্ছা ম্যাম, কোনো সমস্যা থাকে সবার উদ্দেশ্যে বলছি, এই যে শহীদুল ভাই এটা নিয়ে কনফিউশন ছিলেন, আমাকে যে কোনো সময় নক দেবেন হোয়াটসঅ্যাপে। অনেক সময় হয় কি ক্লাস নিতে নিতেও আমি অনেকের আনসার করি, সো অসুবিধা নেই। যদি এমন কোনো কনফিউশন থাকেন যে আপনি আনসার খুঁজে পাচ্ছেন না, আমাকে জানাবেন। হ্যাঁ, অনেকে আমাকে পার্সোনাল নক দেয়, আমি চেষ্টা করি তাদের প্রবলেম সলভ করার, অসুবিধা নেই। ওকে, লাভলি ম্যাম, first question from my side. Do you conversation? Well, yes, I'll ask you, right? আমি আপনাকে জিজ্ঞেস করছি ম্যাম, ঠিক আছে? ওকে জি স্যার। আচ্ছা ম্যাম, first question is, do you have any most favorite place where you'd like to go every year? Thank you for ask question. Okay. I love, স্যার কোশ্চেনটা ছিল যে আমি প্রতি বছর কোথায় যেতে পছন্দ করি। এক্স্যাক্টলি, কোথায় যেতে পছন্দ করেন, রাইট? I love go to Cox's Bazar. Okay. Because of
কক্সবাজার ইজ মাই ফেভারিট প্লেস। ওকে, ওখানে গেলে আমার মুড ভালো হয়, সমুদ্র সৈকতে গেলে মুড ভালো হয়। এটা ওকে, তাহলে আমি যখন যাই আমার মন ভালো হয় বা আমি খুব এনজয় করি জায়গাটা, কি হতে পারে যখন আমি যাই? তাহলে when I go, যখন আমি যাই। When I go Coxsbazar, I feel good mood. Good mood. Okay, very good. So with whom? I enjoy. Okay, বলেন। I enjoy. With whom? My family. Okay. না, আমি তাহলে আপনি কাদের সাথে যান? With whom do you go to visit that place? I go to Coxsbazar with my family. Okay. Do you have any memorable moment there what you can still remember? এমন কোনো মজার স্মৃতি আছে সেখানে আপনি এখনো মনে করেন? Definitely, my memorable moment is আমি রাতে মানে অনেক রাতে ঘুরতে ভালো লাগে সিরিজ। ওকে, তাহলে আমার খুব ভালো লাগে। I feel so good when I ঘুরে বেড়াই, when I roam at night. roam মানে ঘুরে বেড়ানো। বলেন ম্যাম, আমার খুব ভালো লাগে। I feel so good. I feel so good when I roam, R-O-A-M, roam at night. roam at night. স্যার এখানে কি রোম বোঝাতে মানে গভীর রাত বোঝানো হয়েছে? না, রোম মানে ঘুরে বেড়ানো, এমনি ঘুরে বেড়ানো। আর নাইট মানে স্যার গভীর রাত বোঝানোর জন্য এটা বলবেন ডিপ নাইট, at the deep night. ডিপ নাইট, হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে নেক্সট টাইম। ওকে, ফাইন। My first anniversary was মানে প্রথম বিবাহ বার্ষিকীতে আমি এরকম ঘুরেছিলাম। ওকে, তাহলে on my first anniversary I roamed in this way, এইভাবে ঘুরেছিলাম। হ্যাঁ, তাহলে বলেন on my first anniversary. On my first anniversary I roamed in this way. হ্যাঁ, in this way, এইভাবে ঘুরেছিলাম। Okay, fantastic, ma'am. Next question, if I ask you, you have a plan to settle abroad. So which country would you like to choose in future? কোন country আপনি বেছে নিতে চান? I prefer London. Okay. Because of I think yes, London is beautiful country and rich. And key life, secure life, okay, for me, okay. Do you have any relative there in London? Yes, I have relative in London. Okay, then how will you go there? কিভাবে আপনি যাবেন? Which procedures you will follow to go to London? কিভাবে যাবেন একটু কিভাবে যাব? জি, হ্যাঁ, বাংলা বলে ফেলেন, প্রয়োজনীয় সমস্যা নেই। কিভাবে যাবেন, আপনার প্ল্যানটা কি? হ্যাঁ, প্ল্যানটা হচ্ছে স্যার আমি ওয়ার্ক পারমিট ভিসায় যাব। ইয়েস, তাহলে বলেন যে I will take work permit visa and then I will go to London. বলেন I will take, আমি নেব work permit visa and I will go to London. Okay, within how many days do you have planned to go there? কত দিনের মধ্যে প্ল্যান আছে সেখানে যাওয়ার? After 6 months. Okay. At first I will take IELTS exam. Okay. If I score 5.5. Okay. যদি হয়. Yes. Then I মানে করতে পারবো স্যার। Yes, তাহলে I will be able to apply. I will be apply. Oh no, I will be able to apply. I will be able to apply. I will be able to apply. Okay. For London. Okay. ঠিক আছে, thank you ma'am. Thank you so much for sharing your future plan with us. So if possible, inshallah in the next class I'll ask you more questions. Okay, thank you. Thank you ma'am. So much. আচ্ছা, এবার আসি আমি নিউজ পেপারের গুরুত্ব নিয়ে, যেহেতু কথা উঠেছে, সুব্রত ভাইয়ের কাছে যাব, and he can speak very well
on anything, I believe he will be able to make us understand what's the importance of newspaper and what type of newspaper we should read every day. সবাই শুনবে একটু মন দিয়ে। Thank you, sir. Basically, I will speak to you in a general conversation, not specific newspaper. Normally, I was reading in Bangla newspaper last few years, but currently I'm reading English newspaper like Daily Star, Newses, like that. So importance of newspaper is too much for everyone because newspaper is a mirror of social, right? Of course. Where newspaper, if we regularly read a newspaper, then we can see the every types of news like social, political, showbiz, etc. Okay. Even for students, there has a lots of knowledgeable article there. So if a student regularly read a particular section, not all the papers that require for him, if he follow, I guess he will definitely a good result for his exam because of SSC exam, HSC exam, or medical exam, or others exam. Lots of question have from newspaper. So if a student regularly follow or read the newspaper, then I guess he will be common some question from there. Yes, right. That will be help him actually. Another one thing, if we regularly follow newspaper, then we can enrich our knowledge about local, global, politics, new innovation like technology. It could be it could be many things actually. Exactly. So do you have any specific favorite newspaper? What you do read every day? Currently, I follow Daily Star. Daily Star. So what is the specific feature you get in Daily Star? First of thing, I will try to read the top page of the Daily Star that actually highlighted whole day occurred in our country or global. Then I especially follow the sports news. Because I loved so much sports. So that's it. Thank you so much. Anything else, sir? Sure. Sir, I mean anything else you want to know from actually today I don't have any questions. Thank you so much for sharing your opinion about newspaper. If I have, of course, I'll ask you in the next class. Sure, sir. Thank you so much for your cooperation and support. Okay, thank you so much. Lovely ma'am, have you any question? Yes, one ma'am. মানে কথা বলার এই যে স্পোকেনে যে আর কি ইংলিশে যে স্পোকেন করব সেটার জন্য কি আমাদের কোনো রুলস বা কিছু আছে কোনো স্ট্রাকচার এমন কিছু কোনটা ম্যাম কোনটা বুঝতে পারি আপনি তো বলতে পারছেন ভালো বলছেন ম্যাম কোথায় স্যার হ্যাঁ অফ কোর্স ম্যাম আপনি ভালো বলছেন অফ কোর্স ইউ হ্যাভ আ টার্গেট ফর 5.5 সো আমার মনে হচ্ছে আপনি ভালো করছেন আপনি যদি ওই টার্গেটের কথা বলছেন স্পিকিং আপনার তো খারাপ হচ্ছে না একটু স্লো আছেন বাট স্পেসিফিক কোনো রুল দিয়ে আপনি সেন্টেন্স সাজাতে গেলে পাগল হয়ে যাবেন না কারণ এত বড় বড় সেন্টেন্স আপনি যদি ওই সাবজেক্ট আর ভার্ব প্লাস অবজেক্টের মধ্যে থাকেন তার সেন্টেন্সগুলো সব ছোট ছোট হবে আর বড় সেন্টেন্স মেকিং এর জন্য স্পেসিফিক রুল যদি আপনি মাথায় নেন তাহলে পাগল হয়ে যাবেন দরকার নেই আপনি যেভাবে বলছেন সেভাবেই সাজাতে থাকেন এগুলো অভ্যস্ততা এই যে একটু আগে সুব্রত ভাই অনেকগুলো সেন্টেন্স ব্যবহার করেছেন বড় বড় সেন্টেন্স উনি যদি এখন ওই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস এই হ্যান্ড ত্যান যুক্ত করতে করতে উনি যদি বলতেন তাহলে একটা সেন্টেন্সও বলতে পারতেন না বুঝতে পেরেছেন ম্যাম স্যার আমার একটা কোশ্চেন আছে শিওর বলেন স্যার আমরা অনেক সময় বলি না ফেভারিট স্পোর্ট বা ফেভারিট প্লেস কোথায় ইউজ করব স্পোর্ট কোথায় ইউজ করব স্পোর্ট মানে তো খেলা
ওই স্পটের কথা বলছেন, স্পট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ধরুন ফেভারিট স্পট বলি না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা যেটা বাংলাতে ফেভারিট মানে আমার প্রিয় জায়গা। জি, স্পট কথাটি ব্যবহার করা হয় বেসিক্যালি কোনো একটা ইভেন্টের জন্য। আপনি যদি বলেন যেমন পিকনিকের জন্য বা হয়তো বই মেলার জন্য কোনো জায়গা ফিক্সড করেছেন, সেটা স্পট হয়। আর ফেভারিট প্লেস বলতে একটা ভাস্ট প্লেস যেটা আসলে কোনো কোনো কি যেন বলে কোনো অনুষ্ঠানের জন্য না, সেটা আপনার এমনি ভালো লাগে, সেটা হচ্ছে প্লেস। আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে দুইটাই তো বাংলাতে জায়গা মিন করে, কিন্তু দুইটা কোথায় ইউজ হয় এটা। এক্স্যাক্টলি, ঠিক আছে স্যার। যেমন আরেকটা কথা বলবো, ভিজিট এবং ট্যুরের মধ্যে যে পার্থক্য আছে। ভিজিট মানে হচ্ছে লম্বা সময়ের জন্য আপনি ভিজিট করেন, আর ট্যুর মানে অল্প সময়ের জন্য যেটা ভিজিট করেন, এটাই পার্থক্য। স্যার আবার বলেন তো, আমি জি জি, ট্যুর মানেও ভ্রমণ করা, কিন্তু অল্প সময়ের জন্য, হয়তো একদিন বা এমন হতে পারে যে এক বেলার জন্য গিয়ে ঘুরে আসবেন, এটা আর ভিজিট। আর ভিজিটও ভ্রমণ করা কিন্তু একটু লেন্দি। আপনি কক্সবাজারে গিয়েছেন, হয়তো আপনি 7-8 দিন থাকবেন লম্বা সময়ের জন্য, সেটা হচ্ছে ভিজিট করা বলে। এটাই। আচ্ছা জি জি। আচ্ছা, ট্যুর স্পেলিং দুই রকম আছে না স্যার? TOUR, ট্যুর, TOUR, ট্যুর। আর TOOR? না, এটা তো হবে না। TOOR তো অন্য মিনিং হতে পারে, আমার এটা জানা নেই। TOOR মিনিংটা আছে কি না, এরকম কোনো অর্থ তো খুঁজে পাচ্ছি না। ওটা ট্যুর হবে, ট্যুর, TOUR। ঠিক আছে, TOUR। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এটার আবার উচ্চারণটা একটু খেয়াল করেন। হ্যাঁ, উচ্চারণটা যদিও এটা বাংলাদেশে বললে মানুষ হাসবে, এটার উচ্চারণ ঠুয়া হয়, ঠুয়া। কিন্তু এটা বললে মানুষ বুঝবে না, এটা বলার দরকার নেই। হ্যাঁ, ঠুয়া, এটা উচ্চারণ হয় ঠুয়া। ট্যুরের সঠিক উচ্চারণ মানে এটা আমেরিকান দেখাইছে না? আমেরিকান বা ব্রিটিশ দুটো। যদি আমেরিকান বলেন তাহলে আর যুক্ত করবেন, ঠুয়ার, ঠুয়ার। আর যদি ব্রিটিশ বলেন তাহলে ঠুয়া। কিন্তু আমরা যদি ঠুয়া বলি তাহলে মানুষজন হাসবে। হ্যাঁ, এটা বলার দরকার নেই। কিছু কিছু ওয়ার্ড আছে যেটা আমরা বললেও মানুষ একসেপ্ট করবে না। আমি আরেকটা ওয়ার্ডের কথা বলছি, আজকে হয়তো অনেককে ধরতে পারছি না, নেক্সট ক্লাসে ধরবো ইনশাআল্লাহ, যদিও সময় স্বল্পতার কারণে। যেমন আয়রনকে আমরা বলি আয়রন বলি। হ্যাঁ, একটু ঠিক করে নিন, এটাকে আয়ান বলে সঠিক উচ্চারণ, আয়ান। কিন্তু আয়ান বললে মানুষ আবার হাসবে, এটা সহজে একসেপ্ট করতে পারবে না। সো যেটা একসেপ্ট করতে পারবে না সেটা জোর করে মানুষের বলার দরকার নেই। আপনি জেনে রাখেন, কেউ যদি আয়ান বলে তাহলে ভুল বলবেন না, আপনি জেনে রাখেন আয়রনের সঠিক উচ্চারণটা আয়ান। আরেকটা আছে, যদি আমেরিকান উচ্চারণ যান আয়ার্ন, আয়ার্ন, আয়ার্ন হবে তখন, অর্থাৎ এটা হবে এই যে আয়ার্ন। অর্থাৎ আয়রন বলে কোনো শব্দ বিদেশিরা ব্যবহার করে না। যদি ব্রিটিশ ফলো করেন আয়ান, আর আমেরিকানরা বলে আয়ার্ন। তাহলে ধরা যায় যে আমরা যে স্পেলিংটা বলতেছি, এটা সরি যেটা বলতেছি আমরা, এটা সরাসরি ভুল একবারেই। আমরা জাস্ট আমাদের বোঝার জন্য আমরা ইউজ করতেছি। এক্স্যাক্টলি। কিন্তু এটা ছাড়া আবার আপনি মানে অন্যটা বললে বাংলাদেশে বুঝতে পারবে না, আবার বিদেশে গেলে আপনি বলতে পারবেন। যেমন আমরা এই যে রেস্টুরেন্ট বলি, রেস্টুরেন্ট শব্দ না, রেস্টুরেন্ট হবে, রেস্টুরেন্ট হবে, রাইট, রেস্টুরেন্ট। আমি আরেকটা বিষয় বলবো বলে আমি এতে যাচ্ছি, যেমন বাইসাইকেল বলি, এটা একটু জেনে রাখেন। এটা সঠিক উচ্চারণ কি জানা আছে কারোর? এটা কিন্তু হবে বাইসিকেল, বাইসিকেল, বাইসিকেল। এগুলো কিভাবে শিখেছি বা জেনেছি, এটা প্র্যাকটিস করতে করতে হয়েছে। আর একটা জিনিস, আপনাদের যদি সময় থাকে তাহলে হেডম্যান একাডেমি আছে না, হেডম্যান একাডেমি, জি জি জি, উনি কিন্তু এই স্পেলিং গুলো নিয়ে ভালো কাজ করছিল। ওনাকে এক পর্যায়ে কিন্তু মানুষ ট্রোল করছে। রাইট রাইট রাইট, এগুলো যে জানে না বলে ট্রল করে। হ্যাঁ, এগুলো আসলে বেশিরভাগ মানুষ অ্যাকসেপ্ট করতে চায় না, কারণ যে ছোটবেলা থেকে যে জিনিসটা জেনে আসছেন সেটাকে সহজভাবে নেওয়াটা মুশকিল। হ্যাঁ, সবাই কমেন্টে ট্রোল করতেছে যে আমরা কি স্কুল জীবন, কলেজ জীবন, সারা জীবনকে ভুলে শিখে আসছি, সবাইকে ভুলে শিখেছি। এজন্য সমস্যা। এজন্য বলার দরকার নেই, জাস্ট জেনে রাখেন। কেউ জানলে, কেউ বললে যেন ভুল না ধরেন যে আসলে এটা সত্যি। যেমন আমরা বাইসাইকেল বলি, এটার ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ হয় বাইসিকেল। অর্থাৎ এই যে আমি কিছু লেটার লিখেছি, এটা আস্তে আস্তে জানবেন, যখন আরো ইংলিশের গভীরে ঢুকবেন, জানার তো শেষ নেই, তখন প্রোনাউন্সিয়েশন বা ফোনেটিক্স এর অনেক লেটার আছে যেগুলো আমরা জানি না বলে উচ্চারণ ভুল করি। যেমন দেখেন, স্যার একটা ওয়েবসাইট আছে প্রোনাউন্সিয়েশন গুলো চেক করার, জি জি, আমার এখন মনে আসতেছে না, তো ওখান থেকেও দেখে নিতে পারবেন, বা এগুলো একটু শিখে রাখলে বেটার হবে। যে ব, আ, ই, ই, খ, ল, এগুলো এক একটা লেটার। বাংলা যে অ আর রস্বই দীর্ঘ পড়ি না, স্যার এটা অব্রর মতো কাজ করতেছে। হ্যাঁ, অব্রর মতো কাজ করতে, রাইট রাইট, অব্রর মতো কাজ করতেছে। তো এটা হচ্ছে বাইসিকেল। তো যাই হোক, আসলে ওই ওই কিছু কিছু উচ্চারণ আমিও বলি না, কারণ এগুলো জানলে আবার মানে অন্যের কাছে বলতে গেলে আবার তখন আবার মানুষ সহজ একসেপ্ট করবে, এই জন্য বলি না। হয়তো আপনি বাইসিকেল বললেন, মানুষজন হাসলো, এমন একটা মিটিংয়ে কেউই জানে না, তখন বললো আপনি ভুল বলতেছেন। এই জন্য আমি চাই না এটাকে ভুল বলুক, বাট আপনি জেনে রাখেন, এই হলো বিষয়। তো এই হলো বিষয়। যাক, আজকে অনেক কথা বলেছি, আর গতদিন যেহেতু অনেকে ধরেছিলাম বলে আজকে আর অনেককে ধরতে পারলাম না। যাক, মন খারাপ করবেন না যাদের ধরতে পারেনি, বাট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, হোমওয়ার্কের বিষয়টা কেমন, যদি একান্তই
ওই রিডিং না পড়তে পারেন, যদি সময় না কুলায়, একটা করে ভিডিও মেক করেন প্রতিদিন। হ্যাঁ, আপনাদের ব্যাচে এই যে যারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছেন, অনেক ভাই আছেন, ওনারা কিন্তু যদিও টুকটাক একটু ভুল হয়, কিন্তু ওনাদের ফ্লুয়েন্সি লেভেল এখন খুব ভালো। অনেক ভাই আছেন ওখানে যারা ভিডিও মেক করতেন, মানে সারাদিন হয়তো 2টা 3টা 4টা 5টা করে ভিডিও মেক করতো। মানে প্র্যাকটিস যেহেতু করছি আমরা, একটু ভালোভাবে করলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে অনেক কথা বলেছি, লাইনটা কেটে যাবে, 1 ঘন্টা করে সময় দেয় গুগল মিট। নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে ডিরেক্টলি নক দিবেন হোয়াটসঅ্যাপে যে কোনো সময়। যারা বাকি আছেন নেক্সট ক্লাসে ধরবো ইনশাল্লাহ। আজকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন ইনশাল্লাহ, কথা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।